হাইকোর্টে জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টে জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। হাইকোর্টে জামিন আর্জি খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের মামলায় জামিনের আর্জি খারিজ। পার্থ সহ 5 অভিযুক্তের জামিনের আবেদন খারিজ। জামিন দিলেন না বিচারপতি তপব্রত চক্রবর্তী। অভিযুক্তদের ছাড়লে পড়ুয়াদের সঙ্গে অবিচার। এই মামলায় রাজ্য কেন চুপ ছিল স্পষ্ট নয়। জামিন মামলায় মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর। হাইকোর্টে জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টে জামিন আর্জি খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের মামলায় জামিনের আর্জি খারিজ। পার্থ সহ 5 অভিযুক্তের জামিনের আবেদন খারিজ। জামিন দিলেন না বিচারপতি তপব্রত চক্রবর্তী। অভিযুক্তদের ছাড়লে পড়ুয়াদের সঙ্গে অবিচার করা হবে। এই মামলায় রাজ্য কেন চুপ ছিল তা স্পষ্ট নয়। জামিন মামলায় মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর। হাইকোর্টে জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টে জামিন আর্জি খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের মামলায় জামিনের আর্জি খারিজ। পার্থ সহ 5 অভিযুক্তের জামিনের আবেদন খারিজ। ফোনে রয়েছে প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, হাইকোর্টে জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দেখো, কলকাতা হাইকোর্টে বলা যেতে পারে ধাক্কা পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের যে করা মামলা, আমরা জানি যে সিবিআইয়ের মামলায় 2 বিচারপতির মধ্যে মতপার্থক্য ফলে তৃতীয় বেঞ্চে যায় মামলা। সেই মামলার বিচারপতি তপব্রত চক্রবর্তী অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের আবেদন খারিজ করলো বিচারপতি তপব্রত চক্রবর্তী। এই মামলা শুনানি চলাকালীন রাজ্যের শিক্ষা ব্যবস্থার আরো অবনতি হয়েছে এমনটাও মন্তব্য করেছেন। অর্থাৎ এই যেহেতু জামিন খারিজ করেছে, সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের আরো বিড়ম্বনা বাড়লো। তার কারণ আমরা জানি সুপ্রিম কোর্টে ইডির করা যে মামলা, সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই এর মামলায় তিনি এখনো জামিন পাননি। ফলে আগামী বছরে ফেব্রুয়ারি মাসে তার জেল থেকে ছাড়া পাওয়ার কথা থাকলেও যেহেতু সিবিআই এর মামলা তিনি জামিন পাননি কলকাতা হাইকোর্টে, এখন দেখার এই 5 জন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গাঙ্গুলি, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহা, এই 5 জন তারা শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে তারা আবেদন করে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। স্নেহা, ধন্যবাদ স্বরূপ।